কি অবস্থা ভাইয়েরা? ভালো আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে একটি কথা বলবো। আসলে আপনি আমি আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষই আসলে কৃষক ঘরের সন্তান। ছোট হোক বড় হোক, প্রতিটা মানুষই আসলে কৃষক। প্রতিটা মানুষই মাটি ও মানুষের সাথে খেটে খাওয়া সম্পর্ক। বাংলাদেশের মাটি যেমন উর্বর, এরকম সেইভাবে এই উর্বর মাটিতে কম দামি থেকে অনেক দামি দামি ফসল ফলে জন্মায়, যেগুলো আমরা ভক্ষণ করি, রপ্তানি করি। আসলে আমাদের যে আলু কাণ্ড বাংলাদেশে যখন এক মাস 1-2 মাস আগে আলু বের হয়েছিল 300 টাকা 400 টাকা আলু কেজি, এনে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে গরম করে ফেলেছি। বর্তমানে আলুর কেজি 10 টাকা 15 টাকা 20 টাকা, হয়তো সর্বোচ্চ 30 টাকাও আছে। কিন্তু এই 30 টাকা আলু, 10 থেকে 15 টাকা ফুলকপি, অনেক জায়গায় আরও কম আছে, আমরা খাচ্ছি। যারা কিনে খেতে পারছি তারা খাচ্ছে। আর কিনে খেতে পারে নাকি, সবাই খেতে পারে আসলে, বিশেষ করে এই দামে। গরিব, একদম ন্যূনতম গরিবও খেতে পারে। এর থেকে কম বলতে মাগনা দিতে পারে, যেন ভাই আপনি করছি, আপনি করে দায় ঠেকছি, আপনি নিয়ে জানান, এরকম। এছাড়া তো আর আসলে মাগনাও কেউ রেখে দিবে না। আপনার এতে হয় কি, আমি মাগনা খাইতে চাইতেছি বা খাচ্ছি বা কিনছি, কিন্তু আসলে কৃষক ভাইদের কথা কেউ চিন্তা করছেন? 1 কেজি সারের দাম কত? একটা ওজন যেটা কামলা, যেটা আমাদের দেশে গ্রাম্য ভাষায় বদলা, বা একজন কাজের লোক সারাদিন কাজ করে, তার বিল, বেতন মজুরি, তার বিল কত? চিন্তা ভাবনা করছেন? আমরা তো 5 টাকা আলু খাবো, 10 টাকা আলু খাবো, 20 টাকা আলু খাবো, এই আশা বসে থাকি। কিন্তু সারের দাম কি কমছে? কমে নাই। ডিজেলের দাম কি কমছে? কমে নাই। আর আপনি বলতে পারেন ডিজেলের সাথে আলুর সাথে সম্পর্ক কি? আলু ক্ষেত চাষ দেওয়ার জন্য বা উর্বর করার জন্য আপনার আলু ক্ষেতে সার দিতে হয়, তেমনি আলু ক্ষেতে আবার যেটা হাল চাষ দিতে হয়, টিলার দিয়ে দেয়। তেলের দাম কমলে সেই ক্ষেত্রে ওই জন্য কৃষকের থেকে টিলারওয়ালারা টাকা কম নেয়। কিন্তু তেলের দাম বেশি থাকার কারণে টিলারওয়ালারও ওইখান থেকে দাম বেশি নেয়, হাল চাষের দাম বেশি নেয়। এখন ওই সমস্ত জিনিসের দাম কমবে না, কিন্তু আমরা চাইব যে কৃষকের উৎপাদিত পণ্যের দাম কমে। আপনাদের আমাদের চাওয়া অনুযায়ী আসলে কিন্তু দাম কমেও, ইভেন সিজনে যখন কৃষকের হাতে থাকে এই পণ্যগুলো, তখন কিন্তু আসলে এরা দাম পায় না। এই যে এখন আলু 20 টাকা 15 টাকা, এই আলু 2 মাস পরে ঠিকই আমি 60 টাকা 70 টাকায় কিনে খাবো, আমাদের সমস্যাও হবে না, সবাই খাবো। কিন্তু এই কৃষক কি দামটা পাইলো? মনে হয় না, মোটেও না। এর কারণে কি হবে? কৃষক দাম কম পাওয়ার কারণে কৃষক এই ফসল উৎপাদন করতে অনীহা প্রকাশ করবে, অর্থাৎ উৎসাহী হবে না সেই। কেননা সে দেখবে যে কত কষ্টের ফসল, এত কষ্ট করে তার গায়ের ঘাম ঝরায় সে এই ফসল ফলায়, এই ফসলে সে ন্যায্য মূল্য পায় না। মধ্যস্বত্বভোগীরা, অর্থাৎ যারা মধ্যস্বত্বভোগী আমাদের দেশে, যেটা দালাল কোয়ালিটি বা অনেকে গ্রামের ভাষায় ফরিয়া বলে আর কি, এই দালাল শ্রেণী যারা আছে এরা কিন্তু এটার লাভটা খায়া ফেলায়। ঠিকই কৃষকে কষ্ট করে উৎপাদন করে, এই উৎপাদিত ফসলটা ওই যে ফরিয়া বা মধ্যস্বত্বভোগী যারা আছে, এরা এগুলোকে আপনার করে কোলেস্টেরল রাখে বা ইত্যাদি ইত্যাদিতে রাখে সংরক্ষণ করে এটা, অর্থাৎ এটার সিজনটা যখন থাকবে না, অ্যাভেলেবেল থাকবে না, তখন এটা বাজারে ছাড়বে তাদের ইচ্ছা অনুযায়ী। তারা আবার ওটা থেকে কৃত্রিম সংকট সৃষ্টি করবে, তাদের কাছে পর্যাপ্ত থাকার পরও তারা ছাড়বে না বাজারের চাহিদা অনুযায়ী। সেক্ষেত্রে হইব কি, 60 টাকাটা হয়তো 80 টাকা 90 টাকা 100 টাকাও হবে, তখন কিন্তু আমরা খাবো। কিন্তু আজকে কৃষকের হাতে একদম ন্যূনতম দাম। এই ক্ষেত্রে
এটা আসলে খারাপ। এটা নির্দিষ্ট দাম সরকারিভাবে বেঁধে দেওয়া উচিত আমার থেকে মনে হয়, এটা আমার নিজস্ব মতামত। এক্ষেত্রে কৃষক হয়তো ন্যূনতম যে দামটা বা তাদের যে প্রাপ্য প্রাপ্য অধিকার সেটা হয়তো তারা পেত দামটা, সেই ক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও বেশি, এখন যদি কেউ মনে করেন এককানি বা এক পাখি বা 1 একর জমিতে আপনার আলু উৎপাদন করতো, দাম ভালো থাকলে কৃষকের যদি লাভ হইতো, সেক্ষেত্রে কৃষক আগামীতে হয়তো আরও আপনার 1 একর বাড়ায় নিত বা এক পাখি বাড়ায় নিত।